সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 5 সমীকরণ বা ইকুয়েশন নিয়ে। তো আমরা ইতিপূর্বে সূচকীয় সমীকরণ বা ইন্ডিসিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো বেসিক্যালি 5.4 যে চ্যাপ্টারটা, সেখানে আসলে নতুন করে কোনো থিওরি শেখার মতো কিছু নাই। তোমরা যে সকল সমীকরণ সলভ করার প্রক্রিয়াগুলো জেনেছিলে, যে দুটি সমীকরণ সলভ করার জন্য প্রতিস্থাপন, অপনয়ন কিংবা এই ধরনের যে আলটিমেটলি তোমাদের যে ওয়েগুলো আছে সেগুলোর মাধ্যমে যেমন তোমরা সমীকরণগুলোকে সলভ করো, সেই জিনিসগুলো আসলে এখানে ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করতে হবে। তো আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ এবং দুই দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে কিভাবে সলভ করা যায়। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যায়। তো এখানে দেখতেই পাচ্ছ যে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট, এটা আলটিমেটলি এমন একটা ইকুয়েশন যেখানে আলটিমেটলি দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তার মানে তোমার দুই চলক যদি থাকে তাহলে সেক্ষেত্রে এক্স এবং ওয়াই থাকতে পারবে, এবং একই সাথে যেহেতু বলছে দ্বিঘাত সমীকরণ, তার মানে যে কোনো এখানে এক্স এর স্কোয়ার থাকতে পারবে, ওয়াই স্কোয়ার থাকতে পারবে, এই টার্মের জিনিসগুলো থাকতে পারবে। এই ধরনের জিনিসগুলোকে যদি সমীকরণ হিসেবে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলোকে আমরা কিভাবে সলভ করতে পারি, সমীকরণ জোট যেহেতু বলছে, তার মানে অবশ্যই এখানে তোমার নাম্বার অফ ইকুয়েশন থাকবে, অর্থাৎ দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। তা যদি তোমার তিনটা থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আরেকটা চলক বৃদ্ধি পেতে পারে, বাট শুধুমাত্র যদি দুইটা চলক বলছে, তাই আমাদের এখানে দুইটা সমীকরণের ভিতরে সীমাবদ্ধ থাকবে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন ধরো এরকম বলবে, সমাধান করো এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু 3/2। এটা একটা ইকুয়েশন, এবং ওয়াই প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 3 এটা আরেকটা সমীকরণ। তো এই দুটো সমীকরণকে সলভ করে আমাদেরকে এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো বের করতে হবে। তো আমরা যেটা করবো, আমরা প্রথমত এই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই কে আমরা এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। পরবর্তীতে যদি এটাকে আমরা এই যে ওয়াই প্লাস ওয়ান বাই এক্স আছে যেটা, সেটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরে নিলাম। তো তারপরে আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে যেটা করলাম, আমরা আর গুণ করলাম, এক্স ওয়াই হয়ে গেল প্লাস 1, আর এই ওয়াইটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে সেক্ষেত্রে 3/2 ইন্টু ওয়াই, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক সেম ওয়েতে আমরা 2 নম্বর থেকে কিন্তু আবার আরেকটা জিনিস লিখতে পারি, যেটা দেখো, আমরা যদি এই দুটাকে যোগ আকারে লিখি তাহলে মানে লসাগু নিয়ে যদি যোগ করি তাহলে এক্স ওয়াই প্লাস 1 হয়, আর এই এক্সটা যদি ওই পাশে চলে যায় তাহলে সেক্ষেত্রে 3x চলে আসে। তাহলে আমরা এখানে 3 নম্বর ইকুয়েশন পেলাম এবং এখানে 4 নম্বর ইকুয়েশন পেলাম। তো এবার আমরা কি করতে পারি, আমরা যদি এখানে 3 এবং 4 নম্বর ইকুয়েশনটা যদি একটু কম্পেয়ার করি, 3 এবং 4 নম্বর ইকুয়েশন কম্পেয়ার করে দেখতে পাবো যে 3 এবং 4 নম্বরের লেফট হ্যান্ড সাইড দুটো সমান। তাহলে আমরা বলতে পারবো লেফট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে অবশ্যই এটা এবং এটা সমান ছিল। তাহলে আমরা লিখতে পারি 3/2 ইন্টু ওয়াই, আর এদিকে থাকছে 3x। সো আলটিমেটলি ফাইনালি আমরা ওয়াই ইকুয়াল টু 2x বলতে পারি। এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন যেহেতু আমরা ওয়াই এর মান একটা ইন টার্মস অফ এক্স পেয়ে গেছি, তাই আমরা যে কোনো একটা ইকুয়েশনে যদি আমরা ওয়াই এর ভ্যালুটাকে ইনপুট দেই তাহলে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে সেই কাজটা আমরা এখন করবো। আমরা যদি 5 নম্বর থেকে ওয়াই এর মান যদি আমরা 4 নম্বরে বসাই, তা 4 নম্বরে আলটিমেটলি ওয়াই এর ভ্যালু আমরা এখানে এক্স ছিল আগের থেকে, এবার যদি 2x ওয়াই এর ভ্যালু বসাই তাহলে এক্স ইন্টু 2x মানে 2x স্কোয়ার হবে প্লাস 1, আর এখানে 3x রয়ে গেল। তাহলে এই 3x যদি আমরা বাম দিকে পাঠিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। এখন খেয়াল করো, এই ধরনের দ্বিঘাত সমীকরণ কিন্তু আমরা সলভ করে আসছি 5.1-এ। সো আমরা কিন্তু এটাকে ইজিলি সলভ করতে পারবো। তো তোমরা এটা আমি সলভের প্রক্রিয়াটা দেখালাম না, সো এটা ডিরেক্ট এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাই 1, অথবা এক্স এর ভ্যালু পেয়ে যাই 1/2। তো তোমরা চাইলে এখানে আলটিমেটলি মিডল টার্ম ব্রেকও করতে পারো, অথবা চাইলে তুমি কি করতে পারো, এখানে তোমরা গিয়ে সেই যে আমাদের এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি একটা সমীকরণ হয়, এই সমীকরণের সলভ যদি আমরা বের করি তাহলে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাই দুইটা, একটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এমন একটা ইকুয়েশন পেয়ে যাই। তো এখান থেকে আমরা এক্স এর দুইটা ভ্যালু পেয়ে যাই। তোমরা চাইলে এখান থেকে এই কাজটাও করতে পারো, অথবা চাইলে আমরা মিডল টার্ম ব্রেক করে এখান থেকে এটা বের করতে পারি। এবারে আমরা 5 নম্বর ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি ওয়াই কে ইন টার্মস অফ এক্স এ রিপ্রেজেন্ট করা ছিল, তাই আমরা 5 নম্বর ইকুয়েশনে ওয়াই এর ভ্যালুগুলো একবার আমরা 5 নম্বর ইকুয়েশনে এক্স এর ভ্যালুগুলো বসিয়ে দিব। তো এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পাই 2, এক্স এর ভ্যালু যদি আমরা 1/2 বসাই তাহলে আমরা ওয়াই এর ভ্যালু পেয়ে যাই 1। তাহলে আমরা বলতে পারবো আমাদের যে সমীকরণ জোটটা 1 এর জন্য পাচ্ছি আমরা 2, দ্যাট ইজ 1 2, আর 1/2 এর জন্য পাচ্ছি 1, দ্যাট ইজ 1/2 ইন্টু 1, 1/2 আর 1। তাহলে আমাদের কিন্তু এই দুটো সমীকরণকে আমরা এভাবে খুব সহজেই সলভ করতে পারি। ওকে, তাহলে এই ধরনের যদি আমরা আরেকটা এক্সাম্পল দেখি তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা সমাধান করো এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 2, এবং আরেকটা ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 90। এই ধরনের দুইটা ইকুয়েশনকে আমাদেরকে সলভ করতে হবে। দেখতেই পাচ্ছ যে এটা একটু বিরাট আকারের একটা সমীকরণ হবে। সো আমাদেরকে ধাপে ধাপে একটা থেকে আরেকটা ভ্যালুকে ম্যানিপুলেট করতে হবে। তো আমরা প্রথম সমীকরণটাকে 1 নম্বর দিয়ে নিলাম, এবং আমরা 2 নম্বর সমীকরণটাকে আমরা 2 নম্বর দিয়ে নিলাম। এবার 1 নম্বর থেকে যদি আমরা একটু ভালো করে তাকাই, এখানে
আমরা কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস করতে পারবো, যোগ করতে পারবো এই দুটা ভগ্নাংশকে যোগ করতে পারবো। যোগ করলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই হচ্ছে লসাগু হিসেবে এখানে চলে আসলো। দেন এক্স মাইনাস ওয়াই কাটা গেল, থাকে হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই আর এখানকার এক্স প্লাস ওয়াই মিলে হয়ে গেল এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। সেম ওয়েতে এখানের এক্স প্লাস ওয়াই আর এখানকার এক্স প্লাস ওয়াই কাটা গেল, আর এখানের এক্স মাইনাস ওয়াই আর এখানকার এক্স মাইনাস ওয়াই গুণ হয়ে গেল এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। ডান দিকে যা তার হয়ে গেল। এখন আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমরা পরের লাইনে কিন্তু এখানে একটা সূত্র আমরা জানতাম এরকম। সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল এরকম যে 2 অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ছিল এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি কোনো কারণে এখানে প্লাস না থাকে, যদি কোনো কারণে মাইনাস থাকতো, সে ফর এক্সাম্পল এরকম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন কিন্তু এই সূত্রটা তখন হতো না, তখন হতো হচ্ছে 4ab। তো এই দুইটা জিনিস আমাদের, এই দুটো সূত্র আমাদের আসলে জানার কথা। আমরা আশা করি এটা হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা জানি, এই দুটা জিনিস আমরা কিভাবে আসে সেটা আমরা আশা করি বুঝতে পারছি। তো এখন আমাদের এই যে এখানে যদি আমরা এইটার সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর নিচে দেখো আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র করলে আমরা পেয়ে যাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখানে থেকে যাচ্ছে হচ্ছে 5/2। এখন দেখো আমরা যেটা করলাম, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু আমাদের কত দেওয়া ছিল? 90 দেওয়া ছিল। এবার জাস্ট কি করলাম, আমরা 90 কে সিম্পলি এখানে ইনপুট দিয়ে দিলাম। তাহলে দেখো আমরা 90 দেওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে নিচে শুধুমাত্র এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যুক্ত রাশি পাচ্ছি, আর উপরে কিন্তু সবগুলো সংখ্যা, এদিকেও কিন্তু সবগুলো সংখ্যা। তাই আমরা এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 72 আনতে পারি। অর্থাৎ সংখ্যাগুলোকে এক পাশে পাঠিয়ে দিলাম, ভেরিয়েবলগুলোকে আরেক পাশে রাখলাম। এটা ছিল 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এবার আমরা যেটা করব, আমাদের যেহেতু এক্স এবং ওয়াই এর গুলো ফাইন্ড আউট করা লাগবে, আমরা যদি 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশনকে যদি যোগ করি, তাহলে কিন্তু আমাদের ওয়াই আর ওয়াই চলে যায়, থাকে হচ্ছে এক্স স্কোয়ার যুক্ত টার্ম। আর যদি আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার ইকুয়েশন যদি বিয়োগ করি, তাহলে কিন্তু এক্স স্কোয়ার চলে যায়, থেকে যায় হচ্ছে ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম। তাহলে আমরা দুইটাকে যোগ করে দিলাম, 2 নাম্বার এবং 3 নাম্বারকে যোগ করলাম। তাহলে দেখো আমাদের থাকে এক্স স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ার মিলে থাকে হচ্ছে 2x স্কোয়ার, আর ডান দিকে থেকে যে হচ্ছে 90 প্লাস 72 মানে হচ্ছে 162। এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা 2 দিয়ে ভাগ করে বলতে পারি 81, আর এটাকে যদি বর্গমূল করি তাহলে এক্স এর ভ্যালু আমরা দুটো পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে প্লাস মাইনাস, একটা হচ্ছে +9 আর একটা হচ্ছে -9, এটা আমরা বুঝতে পারছি। তো এবার আমরা যদি হচ্ছে এখান থেকে একটু যদি হচ্ছে পরবর্তীতে আগাই, তাহলে এখান থেকে যে কোনো একটা ইকুয়েশন, 1 নাম্বার বলো, 2 নাম্বার বলো বা 3 নাম্বার বলো, যে কোনো ইকুয়েশনে তুমি যদি এক্স এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। তাহলে আমরা আরেকটা কাজও করতে পারি, 2 নাম্বার থেকে 3 নাম্বারকে যদি বিয়োগ করি, তাও আমরা হচ্ছে ওয়াই এর দুইটা ভ্যালু পেয়ে যাবো। আমরা হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে ওয়াই এর দুইটা ভ্যালু পেয়ে যাবো। একটা হচ্ছে গিয়ে তোমার +3 এবং অন্যটা হচ্ছে -3, এটা হচ্ছে ওয়াই হবে। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের সমাধানগুলো হচ্ছে, আমরা এখান থেকে প্লাস নিলে এখান থেকে প্লাস নিলাম, এখান থেকে একটা প্লাস নিলাম, এখান থেকে একটা মাইনাস নিলাম, এখান থেকে মাইনাস নিলাম, এখান থেকে প্লাস নিলাম, আবার এখান থেকে মাইনাস নিলাম, এখান থেকে মাইনাস নিলাম। এরকম ভাবে 4টা কম্বিনেশনের মাধ্যমে আমরা 4টা উত্তর পাচ্ছি। একটা হচ্ছে 9,3, একটা হচ্ছে 9,-3, অন্যটা হচ্ছে -9,3 এবং সর্বশেষটা হচ্ছে -9,-3। তো আশা করি এই জিনিসগুলো আমাদের আসলে বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। পরে যে একটা বললো এখানে যে ওয়াই প্লাস 3 ইকুয়াল টু যদি 4/x হয় এবং এক্স মাইনাস 4 ইকুয়াল টু যদি 5/3y হয়, এটাকে সমাধান করতে হবে। ফার্স্ট অফ অল আমরা প্রথমটাকে 1 নাম্বার ইকুয়েশন এবং সেকেন্ডটাকে আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরে নিলাম। এবার 1 নাম্বার থেকে আমরা জাস্ট হচ্ছে ওয়াইটাকে এক পাশে রাখলাম, আর এই +3 কে যদি ডান দিকে নিয়ে যাই, তাহলে হয়ে যায় ওয়াই ইকুয়াল টু 4/x মাইনাস 3। এটাকে আমরা 3 নাম্বার ইকুয়েশন ধরলাম। এবার আমরা 3 নাম্বার ইকুয়েশনের ওয়াই এর মান যদি আমরা 2 নাম্বার ইকুয়েশনের ওয়াই এর জায়গায় ইনপুট দেই, তাহলে দেখো আমাদের বাম দিকটা কিন্তু ঠিক থাকবে, আর ডান দিকে 5/3 এর পরে ওয়াই এর জায়গায় বসে যাবে এই পুরো মানটা, অর্থাৎ 4/x মাইনাস 3, এটাই হচ্ছে এখানে বসে গেল। তো এবারে আমরা হচ্ছে গিয়ে যদি এখানে আলটিমেটলি যদি একটু গুণ করি, গুণ করার পরে হচ্ছে আমরা এক্স স্কোয়ার যুক্ত বা এক্স যুক্ত টার্ম পাবো, আমরা সেই এক্সটাকে আমাদেরকে সলভ করতে হবে। তো চলো সলভ করা যাক। তো আমরা এখানে জাস্ট কি করলাম, নর্মালি হচ্ছে একটু ম্যানিপুলেট করলাম, ম্যানিপুলেট করে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসলাম x মাইনাস 4 ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই, আমি যদি এই 3 দিয়ে হচ্ছে গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা হচ্ছে 3 দিয়ে গুণ করলে আলটিমেটলি এরকম একটা জিনিস পাবো। তো পরবর্তীতে হচ্ছে আমরা যদি এখানে পাশাপাশি যদি হচ্ছে গুণ করি, আচ্ছা এখানে একটা ব্যাপার, সেখানে এই জায়গায় হচ্ছে গিয়ে এখানে একটা এক্স চলে আসবে। আমরা যদি হচ্ছে এক্স দিয়ে হচ্ছে যেহেতু হচ্ছে আমরা গুণ করতেছি, সো আমাদের এক্স দিয়ে হচ্ছে আলটিমেটলি এটা দিয়ে আলটিমেটলি এটা গুণ করে পরে উপরের দিকে যদি আমরা এক্স কে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা উপরে 5x পাবো এবং নিচে আমরা পাবো 3×4 = 12, 3×3 = -9, আর এক্স দিয়ে 3 কে গুণ করলে আমরা পেয়ে যাই হচ্ছে 9x। সো আমরা হচ্ছে এখান থেকে দুইটা ইকুয়েশন পাচ্ছি, একটা ইকুয়েশন পাচ্ছি যেটা হচ্ছে x-4 ইন্টু 12 - 9x ইকুয়াল টু 5x। এখন আমরা এটাকে গুণ করে দিব, এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 12x মাইনাস 9x স্কোয়ার মাইনাস 48 প্লাস 36x, আর 5x যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে কিন্তু আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে যাচ্ছি। তো এই দ্বিঘাত সমীকরণকে সলভ করলে আমরা হচ্ছে কি এক্স এর দুইটা ভ্যালু পাবো। তো আমরা যে কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা সেটা হচ্ছে 9x স্কোয়ার
মাইনাস 43x প্লাস 48 ইকুয়াল টু 0। এটাকে এবার মিলার টার্ম ব্রেক করে আমরা হচ্ছে কি এখান থেকে x মাইনাস 3 ইন্টু 9x মাইনাস 16 পেলাম। এবার আমরা x ইকুয়াল টু আইদার আমরা 3 পাবো অর আমরা x ইকুয়াল টু 16/9 পাবো। এবার আমরা 3 নাম্বার ইকুয়েশনে যদি x এর যে দুইটা ভ্যালু পাইছি, একটা 16/9 যদি বসিয়ে দিই তাহলে y এর একটা ভ্যালু পাবো, আবার x ইজ ইকুয়াল টু যদি 3 বসাই তাহলে আমরা y এর আরেকটা ভ্যালু পাবো। তাহলে x এর ভ্যালু যদি আমরা 16/9 বসাই তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাই হচ্ছে কত, y এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাই ফাইনালি বিয়োগ করার পরে -3/4, এবং যদি হচ্ছে গিয়ে আমরা x এর ভ্যালু 3 বসাই তাহলে সেক্ষেত্রে আমরা y এর ভ্যালু পেয়ে যাবো হচ্ছে -5/3। তাহলে আমরা সেই পেয়ারটা লিখে দিব যে 16/9 বসালে আমরা পাচ্ছি -3/4 আর 3 বসালে আমরা পাবো -5/3। তো আশা করি এই জিনিসগুলো তোমরা বুঝতে পারছো। পরে যে টপিকটা আছে, পরে যে ম্যাথটা, সেটাতে বলা হলো যে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু যদি 3 হয় এবং x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু যদি 7 হয়, এখান থেকে x এবং y এর ভ্যালু বের করতে হবে। সমাধানে যদি আজ আমরা যাই তাহলে সেক্ষেত্রে প্রথম ইকুয়েশনকে 1 নাম্বার, দ্বিতীয় ইকুয়েশনকে 2 নাম্বার ধরলাম। এবার আমরা যদি 1 নাম্বার থেকে যদি 2 নাম্বারকে যদি বিয়োগ করে দিই তাহলে দেখো শুধুমাত্র xy যুক্ত টার্ম থাকবে। তাহলে আমরা এটাকে যদি বিয়োগ করি x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, এইটুকু ঠিক থাকলো, দেন মাইনাস x স্কোয়ার প্লাস xy মাইনাস y স্কোয়ার 3 মাইনাস 7 হলো। তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি 2xy ইজ ইকুয়াল টু -4। অতএব এখান থেকে আমরা পাচ্ছি xy ইজ ইকুয়াল টু -2। অতএব y ইকুয়াল টু -2/x, এটা হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এবার আমরা যেটা করব, আমরা y এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে যদি ইনপুট দিয়ে দিই তাহলে আমরা x এর ভ্যালু পেয়ে যাব। তো সেই জন্য আমরা 3 নাম্বার ইকুয়েশনে আমরা হচ্ছে গিয়ে y এর মানটা আমরা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিলাম। তাহলে যেখানে y ছিল সেখানে -2/x এবং এখানে -2/x এর হোল স্কয়ার হবে। দেখো তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখলাম। লেখার পরে আমরা যদি গুণ করি, গুণ করলে আমরা এরকম একটা কিছু পাবো, x স্কোয়ার -2 প্লাস 4/x স্কোয়ার -3 ইকুয়াল টু 0। তো এবার আমরা যদি হচ্ছে এখান থেকে হচ্ছে একটু যদি সিম্পলিফাই করে যদি হচ্ছে এই জিনিসগুলোকে গুণ দুইটাকে হচ্ছে যোগ করি, তিনটাকে যদি যোগ করি তাহলে আমরা পাই x টু দি পাওয়ার 4 -5x স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড বাই x স্কোয়ার ইকুয়াল টু 0। আর যদি গুণ করে দিই তাহলে আমরা পাই x টু দি পাওয়ার 4 -5x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এটাকে যদি হচ্ছে আমরা মিডল টার্ম ব্রেক করি তাহলে আমরা পেয়ে যাই x টু দি পাওয়ার 4 -4x স্কোয়ার x স্কোয়ার প্লাস 4 ইকুয়াল টু 0। এবার এখান থেকে হচ্ছে কি আমরা x স্কোয়ার কমন নিলাম, তাহলে থাকে x স্কোয়ার -4 আর -1 কমন নিলে থাকে x স্কোয়ার -4 ইকুয়াল টু 0। আলটিমেটলি আমরা এখানে x স্কোয়ার -4 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে আমরা আরেকটা পাচ্ছি x স্কোয়ার -1 ইকুয়াল টু 0, x স্কোয়ার ইকুয়াল টু 4, x স্কোয়ার ইকুয়াল টু 1, দেন এখান থেকে x এর ভ্যালু +-2, এখান থেকে +-1 পাচ্ছি। এবার যদি আমরা x এর ভ্যালুগুলো 3 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিই, যেখানে আমরা y ইকুয়াল টু সামথিং পাইছিলাম, সামথিং ইনটু x পাইছিলাম, সেটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে x ইজ ইকুয়াল টু যদি আমরা +2 বসাই তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে যাই -2, x ইকুয়াল টু -2 বসালে আমরা y এর ভ্যালু পেয়ে যাই 1, x এর ভ্যালু যদি আমরা 1 বসাই তাহলে পেয়ে যাবো হচ্ছে -2, x এর ভ্যালু যদি -1 বসাই তাহলে পেয়ে যাবো হচ্ছে +2। তাহলে আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি যে 2 এর কারণে -1, -2 এর কারণে 1, 1 এর কারণে -2, -1 এর কারণে 2, এই জিনিসগুলো আমরা এখানে পেয়ার হিসেবে লিখে দিই। তো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি যে কিভাবে বের করতে হয়। তো এই ধরনের বেশ কয়েকটা ম্যাথ হচ্ছে তোমাদের বই আছে, তোমরা একটু প্র্যাকটিস করবা, বিশেষ করে এই কয়েকটা ম্যাথ যে x প্লাস 4/y ইকুয়াল টু 1, এটা কমা y প্লাস 4/x ইকুয়াল টু 25, এটাকে সমাধান করতে হবে। x স্কোয়ার মাইনাস xy ইকুয়াল টু 40, y স্কোয়ার প্লাস xy ইকুয়াল টু 60, এটাকে সমাধান করতে হবে। এবং 2x স্কোয়ার প্লাস 3xy প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 20, 5x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 41, এটাকেও তোমাদেরকে সলভ করতে হবে। তো আশা করি এই ধরনের ম্যাথগুলো করলেই তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আলটিমেটলি আমরা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে সলভ করতে পারি। তো ইনশাল্লাহ এর যে পার্টিকুলার টাইপের যে ম্যাথগুলো থাকে, অর্থাৎ কথায় লেখার যে ম্যাথগুলো থাকে, সেগুলো আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।